কণ্ঠস্বর, বাংলা রূপান্তর তপন বন্দ্যোপাধ্যায়। তারাহীন অন্ধকার রাত, উত্তর প্রশান্ত মহাসাগরে বাতাসের অভাবে গতিহীন জাহাজ, ক্লান্তিকর এবং শ্বাসরোধকারী সারা সপ্তাহে সূর্যের মুখই দেখা গেল না। আমাদের মাথার উপর মাস্তুলের উপরে পাতলা কুয়াশায় সূর্য ঢাকা। মাঝে মাঝে আমাদের চারিদিকে সমুদ্রে কুয়াশা নেমে আসছে। ডেকের উপরে আমি একমাত্র প্রাণী। দুজন লোক একটা ছেলেকে নিয়ে আমাদের নাবিক দল। তারা ডিঙির খোলে ঘুমোচ্ছে। আমার বন্ধু ও ছোট ডিঙির মাস্টার উইল ছোট কেবিনের বাঙ্কের পিছনে। হঠাৎ চারধারের অন্ধকারের ভেতর থেকে একটা চিৎকার শোনা গেল। চিৎকারটা এমনই অপ্রত্যাশিত যে আমি বিস্মিত হয়ে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিলাম না। আবার শোনা গেল অদ্ভুত ক্ষণক্ষণে অমানসিক গলার স্বর। আমাদের বন্দর থেকে দূরে অন্ধকার সমুদ্রের মধ্যে কোথা থেকে ডাকছে। মনে সাহস এনে উত্তর দিলাম, কি করছো তুমি? তুমি কি চাও? কে তুমি? তোমার ভয় পাবার কিছু নেই। অদ্ভুত একটা স্বরে সে উত্তর দিল। হয়তো সে আমার কথার মধ্যে কিছু একটা বিভ্রান্তি লক্ষ্য করেছিল। আমি একটু তীব্রভাবে জিজ্ঞেস করলাম, তবে কাছে আসছো না কেন? আমি যে একটু ভয় পেয়েছি সেটা তাকে জানতে দিতে চাই না। আমি পারবো না, এটা নিরাপদ হবে না। আমি কথা বন্ধ হয়ে গেল। চারদিকে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করতে লাগলো। তুমি কি বলতে চাও? আরো আশ্চর্য হয়ে গেলাম। কোনো উত্তর নেই। কোথায় তুমি? তুমি কেন নিরাপদ নও? কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু কোনো উত্তরই এলো না। তারপরই হঠাৎ অজানা এক সন্দেহে দ্রুত কম্পাস রাখার বক্সের ওপর দাঁড়িয়ে আলোর লণ্ঠনটা এগিয়ে ধরলাম। ঠিক সেই সময় উইলকে জাগাবার জন্য পায়ের গোড়ালি দিয়ে ডেকের ওপর শব্দ করলাম। রেলিং এর ধারে এসে হলদে আলোটা নিস্তব্ধ গভীরতার দিকে দেখালাম। এইরকম বারবার করার সময় আমি একটা অস্পষ্ট চাপা শব্দ শুনতে পেলাম। পরক্ষণে ছপাং শব্দে জলে হঠাৎ দাঁড় ফেলার আওয়াজ কানে এলো। যদিও আমি নিশ্চিতভাবে দেখেছি তা বলতে পারবো না, আমার বোধ হলো প্রথম আলো ফেলার সময় জলের ওপর কিছু একটা দেখেছিলাম, কিন্তু এখন আর নেই। এই যে শুনছো, এটা কি ঠাট্টা হচ্ছে? একটা নৌকো অন্ধকারের মধ্যে মিলিয়ে যাওয়ার একটা অস্পষ্ট শব্দ পেলাম। সেই সময় ভেতর থেকে উইলের গলার আওয়াজ শুনলাম। কি হয়েছে জর্জ? উইল, এদিকে একবার এসো। কি ব্যাপারটা কি? আমি তাকে অদ্ভুত ঘটনার কথা বললাম। সে আমাকে কতগুলো প্রশ্ন করলো। তারপর এক মুহূর্ত থেমে মুখে হাত রেখে চিৎকার করে আহ্বান জানিয়ে বলল, ও এই যে নৌকো। অনেক দূর থেকে একটা ক্ষীণ উত্তর ভেসে এলো। আমার সঙ্গী আবার ডাক দিল। একটু পরেই কিছুক্ষণ নীরবতার পর চাপা দাঁড় টানা শব্দ কানে এলো। আবার উইল চিৎকার করে উঠল, এই যে নৌকো। এইবার একটা উত্তর এলো, আলো নিভিয়ে দাও। আমি রাজি হলাম না, কিন্তু যেমন করতে বলা হচ্ছে উইল আমাকে তাই করতে বলল। আমি বুলওয়ার্কের নিচে আলোটা ঢুকিয়ে রাখলাম। হ্যাঁ, আরেকটু কাছে এসো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু। দাঁড় ফেলা শব্দ কানে এলো। স্পষ্ট বুঝতে পারলাম একটু দূরে এসে সেটা বন্ধ হয়ে গেল। উইল জোর গলায় বলল, এই পাশটা এসো। চলে এসো। এখানে ভয়ের কিছু নেই। কথা দাও, আলো দেখাবে না। আলোকে এমন ভয় পেলে তোমাকে নিয়ে আমরা কি করতে পারি বলো তো? কারণ বলতে আরম্ভ করে হঠাৎ থেমে গেল। চটপট আমি জিজ্ঞেস করলাম, কি কারণ কি? উইল চাপা গলায় বলল, আরে 1 মিনিট চুপ করে থাকো, আমাকে ব্যাপারটা দেখতে দাও। সে রেলিং এর ওপর আরো ঝুঁকে দাঁড়ালো। ওই মশাই, এই গভীর সমুদ্রে তোমার এভাবে আমাদের কাছে আসাটা একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে। ভোজবাজি দেখিয়ে তুমি যে আমাদের ঠকাচ্ছ না তা কি করে বুঝবো? তুমি বললে একা আছো, তোমাকে না দেখলে কি করে বুঝবো বলো? আর আলোতেই বা তোমার আপত্তি কিসে? তার কথা শেষ হতেই আমি আবার দাঁড় টানা শব্দ শুনলাম।
তারপরই তার গলার স্বর মনে হচ্ছে আরো দূর থেকে, হতাশা ও করুণ সেই স্বর। আমি দুঃখিত, আমি খুব ক্ষুধার্ত, তা না হলে তোমাদের কষ্ট দিতাম না। আর আমার সঙ্গে একজন স্ত্রী লোকও আছে। সে স্বরটা মিলিয়ে গেল। চুপচুপ করে দাঁড় ফেলা শব্দ হচ্ছে, সেটাও খুব স্বাভাবিকভাবে নয়। থামো! উইল চিৎকার করে উঠল। তোমাকে তাড়িয়ে দিতে চাই না, ফিরে এসো। তুমি যদি পছন্দ না করো আমরা আলো সরিয়ে রাখবো। তারপর আমার দিকে ফিরে বলল, এটা একটা অদ্ভুত বিচিত্র কৌশল। আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নেই। আমি বললাম, না, মনে হয় এখানে কোথাও তার নৌকোর কিছু ক্ষতি হয়েছে, তাই একটু পাগলামি করছে। দাঁড়ের শব্দ আরো কাছে এগিয়ে আসছে। কাঠের পটাতনের নিচে লণ্ঠনটা রাখো। এই বলে উইল রেলিং এ ঝুঁকে কিছু একটা শোনার চেষ্টা করল। আমি লণ্ঠনটা সরিয়ে রেখে দিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আবার সেই আগের মতো দাঁড় ফেলার শব্দ কিছু দূরে এসে থেমে গেল। এখন তুমি পাশে আসতে পারবে না? কাঠের পটাতনের নিচে আলো ঢুকিয়ে রেখেছি। আমি পারবো না। আমি কাছে আসতে সাহস পাই না, এমনকি খাবারের দাম দিতেও পারবো না। উইল বলল, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে স্বাগত জানানো হচ্ছে। যত ইচ্ছে খাবার নিতে পারো। তুমি খুব ভালো। ঈশ্বর তোমাকে পুরস্কৃত করুন। কথার মাঝে উইল জানতে চাইল, তোমার সঙ্গে যে স্ত্রীলোকটি, সে কি? তাকে আমি দ্বীপে রেখে এসেছি। কোন দ্বীপ? আমি সেই দ্বীপের নাম জানি না। আমি ঈশ্বরের কাছে বলতে আরম্ভ করে যেন হঠাৎ সংযত হয়ে গেল। আচ্ছা, আমরা একটা নৌকো তার জন্য পাঠাতে পারি না? না, ও ভগবান, না। আমার চাহিদার জন্য এই ঝুঁকি নিয়েছি, কারণ তার নিদারুণ কষ্ট। আমি কি পোকা? 1 মিনিট অপেক্ষা করো। তুমি যেই হও না কেন, এক্ষুনি তোমার জন্য কিছু আছে। কয়েক মিনিটের মধ্যে উইল 2 হাত ভর্তি খাবার জিনিস নিয়ে ফিরে এসে রেলিং এর ধারে দাঁড়ালো। এইগুলো নেবার জন্য তুমি কাছে আসতে পারবে না? না, আমার সেই সাহস নেই। তার গলা স্বরে আকুল কামনার সুর, যেন এক জাগতিক বাসনা গোপন করার চেষ্টা। হঠাৎ আমার মনে হলো, অন্ধকারের মধ্যে ওই যে বেচারা মানুষটা উইলের হাতে ধরা জিনিসের প্রয়োজনেই কষ্ট পাচ্ছে, অথচ আমাদের এই ছোট ডিগিটার পাশে এসে সেগুলো নিতে যেন কিসের ভয়ে পিছিয়ে যাচ্ছে। বিদ্যুতের ঝলকের মতো আমার দৃঢ় বিশ্বাস জন্মালো যে অদৃশ্য লোকটা পাগল নয়, প্রকৃতিস্থ অবস্থায় আতঙ্কজনক কিছুর একটা সম্মুখীন সে হচ্ছে। নিকুচি করেছে উইল, একটা বাক্স নিয়ে এসো, ওর মধ্যে খাবার পুড়িয়ে তার দিকে বাক্সটা ভাসিয়ে দেব। তাই করলাম। একটা লম্বা বাঁশের লগা দিয়ে অন্ধকারের মধ্যে বাক্সটাকে ঠেলে দিলাম। কিছুক্ষণ পরে একটা চাপা চিৎকার ভেসে এলো। বুঝতে পারলাম সে বাক্সটা পেয়েছে। একটু পরে সে আমাদের বিদায় সম্ভাষণ জানালো, সেই সঙ্গে হৃদ্যতাপূর্ণ আশীর্বাদ বাণী উচ্চারণ করল। ধীরে ধীরে দাঁড়ের শব্দ অন্ধকারে মিলিয়ে গেল। এত তাড়াতাড়ি চলে গেল? উইল যেন মনে একটু আঘাত পেল। আমি বললাম, অপেক্ষা করো, মনে হয় সে আবার ফিরে আসবে। খাবারটা তার খুবই প্রয়োজন ছিল। এক মুহূর্ত চুপ করে থেকে উইল আবার বলল, আর স্ত্রীলোকটি? আমার মাছ ধরা শুরুর থেকে এই প্রথম এমন একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। হ্যাঁ, এই বলে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে সময় চলে যেতে লাগলো। 1 ঘন্টা, আরো 1 ঘন্টা। উইল আমার সঙ্গে দাঁড়িয়ে আছে। এই বিচিত্র এক অভিজ্ঞতা তার চোখের ঘুম কেটে নিল। আরো 1 ঘন্টার পর নিস্তব্ধ সমুদ্রের মধ্যে আবার দাঁত টানা শব্দ শুনতে পাওয়া গেল। দেখো, উইলের চাপা স্বরে উত্তেজনা। সে আসছে, ঠিক ঠিক আমি যা ভেবেছিলাম। জলের মধ্যে দাঁড় পড়া শব্দ কাছে আসছে, সেটা আরো দীর্ঘ সময় নিচ্ছে। আবার খাবারের প্রয়োজন হয়েছে কি? একটু দূরে এসে আওয়াজটা থেমে গেল এবং অন্ধকারের মধ্যে সেই অদ্ভুত স্বর ভেসে এলো, ওহে মাল্লা। উইল জানতে চাইল, আবার কি হলো?
হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম, কিন্তু ভীষণ দরকারে আবার আসতে হলো। উইল জিজ্ঞেস করলো, স্ত্রীলোকটি? স্ত্রীলোকটি এখানে কৃতজ্ঞ, কিন্তু খুব শিগগিরই সে স্বর্গে আরো কৃতজ্ঞ হবে। উইল কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না, বিভ্রান্ত হয়ে পড়ল। আমি চুপ করে রইলাম। তার এই হঠাৎ বিরতিতে আমি চিন্তা করতে লাগলাম। এছাড়াও তার প্রতি আমার গভীর সমবেদনা জেগে উঠল। সে বলতে লাগলো, আমরা মানে সে ও আমি ভগবানের কৃপা লাভ করে কত গল্প করেছি, এবং তোমাদের আমি তোমাদের কাছে প্রার্থনা করছি, আজ রাতে তোমাদের দানকে ছোট মনে করো না। নিশ্চয়ই জানবে তার নজর এড়ায়নি। আমাদের ভাগ্যে যা ঘটেছে সেই নিয়ে আমরা দুজনে কথা বলছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের জীবনে যে আতঙ্ক এসেছে, কাউকে না জানিয়ে দূর দেশে চলে যাব। সে আমার সঙ্গে বিশ্বাস করে আজ রাতের ঘটনা কোনো এক বিশেষ নিয়মেই ঘটেছে। এটা ভগবানের ইচ্ছে। আমরা তোমাদের সব কিছু জানাই। সেই থেকে যে কষ্ট ভোগ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আমরা শুনব। অ্যালবাট্রসে ডুবে যাওয়া থেকে অনিচ্ছাকৃতভাবে আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, জাহাজটা 6 মাস আগে ফ্রিস্কোর উদ্দেশ্যে নিউ ক্যাসেল থেকে যাত্রা করেছিল। তারপর থেকে তার সম্বন্ধে আর কিছু শোনা যায়নি। অদৃশ্যের স্বর আবার শোনা গেল। হ্যাঁ, কিন্তু কয়েক ডিগ্রি উত্তরে জাহাজ ভীষণ ঝড়ে মাস্তুলহীন হয়ে পড়ে। দিনের আলোয় দেখা গেল জাহাজে মারাত্মক ফাটল ধরেছে, আর এখন সেটা শান্তির রাজ্যে পড়ে আছে। নাবিকেরা সব নৌকো নিয়ে চলে গেল। সেই ধ্বংসপ্রাপ্ত জাহাজে ফেলে রেখে গেল এক যুবতীকে, আমার বাগদত্তাকে আর আমাকে। যখন তারা আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা জাহাজের নিচে আমাদের জিনিসপত্র ঠিক করছিলাম। ভয়ে একেবারে বিহ্বল হয়ে তারা বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। আমরা ডেকের উপরে উঠে দেখলাম দূরে তাদের বিন্দুর মতো দেখাচ্ছে। তবু আমরা হতাশ হইনি। একটা ছোট ভেলা তৈরি করতে লেগে গেলাম। যতটুকু জিনিস ধরা সম্ভব ভেলাতে নিয়ে তুললাম। তার মধ্যে কিছু জল ও বিস্কিট ছিল। জাহাজটা অনেকটা জলের ভেতর ডুবলে আমরা ভেলায় চড়ে ভেলা ঠেলে দিলাম। হ্যাঁ, পরে আমি লক্ষ্য করলাম আমরা জোয়ার বা স্রোতের টানে পড়েছি। জাহাজ থেকে আমরা কোনাকুনি ভেসে চলেছি। আমার ঘড়িতে 3 ঘন্টা চলার পর জাহাজের হাল আমাদের দৃষ্টির বাইরে চলে গেল। তার ভাঙা মাস্তুলটা আরো কিছুক্ষণ পর দেখা গেল। সন্ধ্যের দিকে কুয়াশা নেমে এলো। সারা রাত এইভাবে চলল। পরের দিন কুয়াশা আমাদের ঢেকে রাখল। আবহাওয়া শান্তই ছিল। 4 দিন কুয়াশার মধ্যে ভাসতে ভাসতে সন্ধ্যের সময় দূরে ঢেউ আছড়ে পড়ার শব্দ কানে আসতে লাগলো। ক্রমশ সেই আওয়াজ পরিষ্কার হয়ে এলো। সারা রাতের পরেই আমাদের দুপাশে আওয়াজ শুনতে পেলাম। ভেলাটা কয়েকবার উঁচু হয়ে উঠল। তারপরই আমরা অশান্ত জলে পড়লাম। সে কি দুরন্ত ঘূর্ণি! আমাদের পেছনে ঢেউ ভাঙার শব্দ। দিনের আলোয় দেখলাম আমরা একটা বিরাট হ্রদে পড়েছি। সেই সময় এই ব্যাপারে আমরা বিশেষ লক্ষ্য করি। আমাদের খুব কাছে কুয়াশার মধ্যে অস্পষ্ট দেখলাম একটা বড় জাহাজের হাল। একসঙ্গে দুজনে হাঁটু গেড়ে বসে ভগবানকে ধন্যবাদ জানালাম। আমরা ভাবলাম আমাদের দুর্দশার এখানেই শেষ। অনেক কিছু তখনও আমাদের জানার ছিল। বেলাটা জাহাজের কাছে গেলে আমরা তাদের চিৎকার করে জাহাজে তোলার জন্য বললাম, কিন্তু কেউ সাড়া দিল না। জাহাজের গায়ে ভেলাটা লাগলো। একটা
দড়ি ঝুলতে দেখে আমি সেটা ধরে উপরে উঠতে লাগলাম। দড়িটায় ধূসর রঙের শ্যাওলা জলে এমন হড়হড়ে হয়েছিল যে আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। জাহাজের গায়েও আঁচিলের মতো ছাতা ধরেছিল। রেলিংয়ে পৌঁছে সেটা টপকে জাহাজের ডেকে দাঁড়ালাম। দেখলাম ডেকের উপরে মাঝে মাঝে বড় বড় ধূসর রঙের চাপড়া, তা থেকে কয়েক ফুট উঁচু গাছ জন্মেছে। এই ব্যাপারে মাথা না ঘামিয়ে জাহাজে কোনো লোক আছে কিনা সেই চিন্তাই করছিলাম। আমি চিৎকার করলাম, কেউ আছো? হ্যালো, জাহাজে কেউ আছো? কোনো সাড়া শব্দ নেই। তখন জাহাজের পিছন দিকে নিচে নামবার দরজার কাছে গেলাম। সেটা খুলে ভেতরে উঁকি মারলাম। একটা বিশ্রী ফ্যাপসা দুর্গন্ধ বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম ভেতরে জীবন্ত কিচ্ছু নেই। তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলাম আর বুঝতে পারলাম এখানে আমি একা। আমি ফিরে গেলাম যেখান থেকে উঠেছি সেখানে। দেখলাম আমার বাগদত্তা শান্তভাবে ভেলায় বসে আছে। আমাকে দেখে সে জানতে চাইল জাহাজে কেউ আছে কিনা। আমি উত্তরে জানালাম জাহাজটা দেখে মনে হচ্ছে এটা পরিত্যক্ত। তাকে একটু অপেক্ষা করতে বলে আমি একটা সিঁড়ির সন্ধানে গেলাম ওকে ডেকে তোলার জন্য। তাহলে আমরা দুজনে একসঙ্গে জাহাজটা খুঁজে দেখতে পারবো। একটু পরে উল্টো দিকে একটা দড়ির সিঁড়ি দেখতে পেলাম। সেটা দিয়ে তাকে ডেকে তুলে আনলাম। জাহাজের কেবিন ও ঘরগুলো দুজনে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কোথাও কোনো জীবনের চিহ্ন নেই। এখানে ওখানে এমনকি কেবিনের মধ্যেও ছাতা গজিয়ে উঠেছে। আমার বাগদত্তা জানালো এগুলো পরিষ্কার করা যেতে পারে। জাহাজের পিছন দিকটার মতো সামনেও জীবনের লক্ষণ দেখা গেল না। নিঃসন্দেহ হয়ে আমরা জাহাজের পিছন দিকে ফিরে এসে যতটা সম্ভব আরাম উপভোগের বন্দোবস্ত করতে লাগলাম। দুজনে মিলে দুটো কেবিন পরিষ্কার করে ফেললাম। তারপর কিছু খাবারের সন্ধান করতে ছুটে গেলাম। প্রাণ খুলে ভগবানকে তার দয়ার জন্য ধন্যবাদ জানালাম। এই সঙ্গে ভালো জলের পাম্পও আবিষ্কার করলাম। এটা ঠিক করে পাম্পে জল তুলে মুখে দিয়ে দেখলাম কিছুটা বিস্বাদ। কয়েকদিন আমরা সেই জাহাজেই কাটালাম। ডাঙায় যাওয়ার কোনো চেষ্টা করলাম না। জায়গাটা বসবাসের উপযোগী করে তুলতে ব্যস্ত রইলাম। এসব সত্ত্বেও আমরা আমাদের দুর্ভাগ্য সম্বন্ধে সচেতন। প্রথমেই আমরা কেবিনের মেঝেতে ও দেওয়ালে যে শ্যাওলার চাপড়া ছিল সেগুলো পরিষ্কার করলাম। কিন্তু আশ্চর্য, 24 ঘন্টার মধ্যে আবার সেগুলো গজে উঠল। এগুলো যে আমাদের শুধু নিরুৎসাহ করলো তাই নয়, একটা অনিশ্চিত অস্বস্তির মধ্যে ফেলল। আবার নতুন উদ্যমে সেগুলো পরিষ্কার করে ভাড়ার থেকে পাওয়া অ্যাক্টিন কার্বলিক দিয়ে ভিজিয়ে দিলাম। অদ্ভুত, সপ্তাহের শেষে আবার দেখলাম এক জায়গাতেই নয়, অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে আমাদের হাতের ছোঁয়া লেগে বীজাণু ছড়াচ্ছে। 7ম দিনে সকালে ঘুম ভাঙলে আমার বাগদত্তা অবাক হয়ে দেখল তার বালিশে একেবারে মুখের কাছে ছত্রাক জন্মেছে। সঙ্গে সঙ্গে উঠে এসে আমার কাছে এলো। সেই সময় আমি জাহাজের রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করার জন্য আগুন জ্বালাচ্ছিলাম। সে আমাকে টেনে নিয়ে গেল। বালিশের উপর ছত্রাক দেখে আমি ভয় শিউরে উঠলাম। তখনই আমরা ঠিক করলাম জাহাজ ছেড়ে ডাঙায় গিয়ে থাকবার বন্দোবস্ত করব। তাড়াতাড়ি করে আমরা কিছু জিনিস গুছিয়ে নিতে লাগলাম। তার মধ্যেও আমি লক্ষ্য করলাম ছত্রাক ধরতে আরম্ভ করেছে। একটা শলের একধারে ঠেলার মতো ছত্রাক ধরেছে। আমার বাগদত্তাকে কিছু না বলে আমি সেটা শল থেকে ছেড়ে ফেললাম। ভেলাটা তখনও জাহাজের পাশে ছিল। এমন জবরজং ভেলা নিয়ে চলা যায় না। রেলিং এর ধারে ঝোলানো একটা ছোট নৌকো জলে নামিয়ে দিলাম। এতে চড়েই আমরা ডাঙায় যাব। যতই আমরা ডাঙার কাছে যেতে লাগলাম ক্রমেই আমি সচেতন হয়ে উঠলাম। সেই জঘন্য ছত্রাক যা আমাদের জাহাজ থেকে বিতাড়িত করেছে তা এখানেও হৈ হৈ করে বাড়ছে। এক এক জায়গায় ভয়ঙ্কর ও অদ্ভুতভাবে
উঁচু ঢিবি হয়ে আছে, এখানে সেখানে বিরাট আঙুলের মতো, আবার কোথাও সমতল ভূমির মতো মসৃণ। প্রথমে মনে হয়েছিল ডাঙায় কোথাও এমন জায়গা নেই যেখানে এর দৌরাত্ম্য কম, কিন্তু সে ধারণা আমার ভুল। একটু পরে ডাঙার কাছে আস্তে আস্তে সাদা ছোপ দেখে মনে হলো মিহি বালি। সেখানেই আমরা নামলাম। এটা বালি নয়, তবে কি তা বুঝতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে দেখে বুঝলাম এতে ছত্রাক জন্মাতে পারে না, কিন্তু সব জায়গায় কেবল বালিময় জায়গাটুকু ছাড়া, সেই ধূসর জঘন্য ছত্রাক ছাড়া আর কিছুই দেখা যায় না। একটা জায়গা একেবারে এর থেকে মুক্ত দেখে কি যে আনন্দ হয়েছিল তা বলে তোমাদের বোঝাতে পারবো না। তারপর আবার ফিরে গেলাম জাহাজে। সেখানে আমাদের সব জিনিসপত্র রাখলাম। অন্য জিনিসের মধ্যে জাহাজের পালগুলো নিয়ে এসে দুটো ছোট তাঁবু খাটালাম। যদিও সেটা ঠিক মতো হলো না, তবে কাজ চালাবার পক্ষে যথেষ্ট। এরই মধ্যে বাস করতে লাগলাম ও নানা প্রয়োজনীয় জিনিস রাখলাম। 4 সপ্তাহ বেশ ভালোভাবেই কাটল, খারাপ কিছু ঘটল না। প্রকৃতপক্ষে বেশ আনন্দেই কেটেছে, কারণ আমরা দুজনে একসঙ্গে ছিলাম। তারপর তার ডান হাতের আঙুলে প্রথম ছত্রাক জন্মাতে দেখা গেল। একটা ছোট গোলাকার বস্তু, ঠিক তিলের মতো। ঈশ্বর! যখন সে আমাকে জায়গাটা দেখালো, কি ভয়েই না আমার বুক দুরু দুরু করে উঠেছিল। আমরা দুজনে সেটা কার্বলিক আর জল দিয়ে পরিষ্কার করলাম। পরের দিন সকালে সে আবার আমাকে তার হাতটা দেখালো। ধূসর আঁচিলের মতো বস্তুটা আবার দেখা যাচ্ছে। কিছুক্ষণ নীরবে আমরা পরস্পরের দিকে চেয়ে রইলাম। বিনা বাক্যে আবার আমরা সেটা পরিষ্কার করে ফেললাম। এরই মধ্যে সে হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। আমি আমার মুখে হাত দিয়ে দেখলাম আমার কানের পাশে চুলের নিচে আঙুল রেখে অনুভব করলাম এখানেও ছত্রাক জন্মেছে। আমি আবার জল আর কার্বলিক দিয়ে ধুতে শুরু করলাম। আমার বাগদত্তা আমাকে ছুঁতে ভয় পাচ্ছে। তার আঙুলটা ধুয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করলাম। সে আমার মুখের দিকে চেয়ে রইল। পরিষ্কার করা শেষ হলে দুজনে বসে নানা রকম গল্প করতে শুরু করলাম। আমাদের জীবনে হঠাৎ ভীষণ চিন্তা দেখা দিয়েছে। মরার থেকেও খারাপ কিছুর জন্য আমরা ভয় পাচ্ছি। আমরা নৌকো বোঝাই করে জিনিসপত্র সবকিছু সঙ্গে নিয়ে সমুদ্রে পাড়ি দেবার কথা ভাবলাম। তবু আমরা যেন অনেক কারণে অসহায়, এবং সেই ছত্রাকের বৃদ্ধিতে আমরা আক্রান্ত। আমরা এখানেই থাকবো বলে মনস্থ করলাম। ঈশ্বরের যা ইচ্ছে তিনি তাই করবেন। আমরা শুধু অপেক্ষা করে থাকবো। 1 মাস, 2 মাস, 3 মাস এইভাবে কেটে গেল। আরো বিস্তীর্ণ জায়গা আক্রান্ত হলো। সত্যি বলতে কি, আমাদের শ্রমসাধ্য প্রয়াসে তাদের বৃদ্ধি আমরা কিছুটা হ্রাস করতে পেরেছি। মাঝে মধ্যে জাহাজে গিয়ে আমাদের প্রয়োজনীয় কিছু বস্তু নিয়ে আসি। সেখানে ক্রমশ ছত্রাকের বৃদ্ধি দেখলাম। ডেকের উপরে ছত্রাকের ঢিবি আমার মাথার সমান উঁচু হয়েছে। আমরা এই দ্বীপ ছেড়ে যাওয়ার সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে দিলাম। স্পষ্টভাবে উপলব্ধি করলাম যে জিনিসে ভুগছি তা নিয়ে কোনো সুস্থ মানুষের মধ্যে যাওয়া ঠিক নয়। আর তাছাড়া সেই সুস্থ মানুষরা আমাদের দিকে ভয়ও পেতে পারে। একটা সংকল্প নিয়ে আমরা আমাদের খাবার আর জল বুঝে সুঝে খরচ করা স্থির করলাম, কারণ হয়তো আমাদের এখানে অনেক বছর থাকতে হবে। কিন্তু কতটুকু খাদ্য অবশিষ্ট আছে সে বিষয়ে কোনো ধারণা ছিল না। 1 সপ্তাহ পরে আবিষ্কার করলাম যে রুটির ট্যাঙ্কগুলো ভর্তি ভেবেছিলাম সেগুলো একেবারে খালি। সবজি, মাংস আর অন্য জিনিস ছাড়া আমাদের নির্ভর করার আর কিচ্ছু নেই। অবশ্য এখন যেটা থেকে রুটি নিচ্ছে সেটা ভর্তি আছে। এ ব্যাপার জানার পর থেকে তৎপর হয়ে হ্রদে মাছ ধরার কাজে লেগে গেলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। কিছুটা বেপরোয়া হয়ে হ্রদের বাইরে খোলা সমুদ্রে খাবারের সন্ধানে লেগে গেলাম। যা সামান্য কিছু মাছ পেলাম আমাদের খিদে মেটানোর পক্ষে যথেষ্ট নয়। মনে হলো আমাদের দেহে গজিয়ে ওঠা বস্তুটি মৃত্যুর কারণ হবে না, আমাদের ক্ষুধাই মৃত্যু ডেকে আনবে। এই মানসিক অবস্থার মধ্যে 4র্থ মাস কাটল। সেই সময় আমি এক ভীষণ জিনিস আবিষ্কার করলাম। একদিন দুপুরের কিছু আগে জাহাজ থেকে বিস্কিট নিয়ে ফিরছি, এমন সময় দেখলাম আমার বাগদত্তা তাঁবুর সামনে বসে কি একটা খাচ্ছে। ওটা কি? ডাঙায় লাফিয়ে উঠে চিৎকার করে জিজ্ঞেস করলাম,
আমার কথা শুনে একটু হতভম্ব হয়ে ঘুরে নোংরা ফেলা জায়গায় সে কিছু একটা ছুঁড়ে ফেললো। সেটা টিনের মধ্যে পড়লো না। আমার মনে একটা সন্দেহ উঁকি দিল। আমি সেটা তুলে দেখলাম, সেটা এক টুকরো ছত্রাক। সেটা হাতে নিয়ে আমি তার কাছে গেলে আমি দেখলাম তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে গোলাপের মতো লাল হয়ে উঠল। আমি বিস্মিত ও ভীত হলাম। তাকে সম্ভাষণ করা ছাড়া আর কিছুই বলতে পারলাম না। আমার কথা শুনে সে কান্নায় ভেঙে পড়ল। ক্রমে সে কিছুটা শান্ত হলে তার কাছ থেকে জানতে পারলাম আগের দিনও সে খেয়েছিল আর তার ভালোই লেগেছিল। আমি তাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলাম, যতই আমরা ক্ষুধার্ত হই না কেন এই জিনিস কখনো ছোব না। প্রতিজ্ঞা করার পর সে আমাকে বলল হঠাৎই তার এই ইচ্ছে জেগেছে। এর আগে পর্যন্ত ছত্রাকের প্রতি তার ঘৃণাই ছিল। পরে এক সময় অস্বস্তি বোধ করায় বালির মতো আঁকামাকা রাস্তা দিয়ে আমরা দুজন হাঁটতে শুরু করলাম। এ রাস্তায় আমি আগেও এসেছি, কিন্তু বেশি দূরে এগোইনি। এবার নানা চিন্তায় চিন্তিত হয়ে অনেক দূরে গিয়ে গেলাম। হঠাৎ আমার বাঁ দিকে অদ্ভুত ঘর ঘর শব্দে চমকে উঠলাম। ঘুরে দেখলাম আমার পাশেই অস্বাভাবিক বড় ছত্রাকের একটা পিণ্ড নড়ছে। ধীরে ধীরে হেলতে দুলতে চলেছে পিণ্ডটা। দেখতে দেখতে মনে হলো যেন একটা বিকৃত মানুষের মূর্তি। এমন চিন্তা মাথায় উদয় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা ছেঁড়া শব্দ পেলাম। দেখলাম গাছের ডালের মতো হাত দুটো চারদিকে ধূসর আগাছা থেকে বিচ্ছিন্ন করে সেই ছত্রাক আমার দিকে এগিয়ে আসছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। নোংরা হাতটা আমার মুখের উপর সে ঘষে দিল। ভয়ে চিৎকার করে কয়েক পা পিছিয়ে গেলাম। আমার ঠোঁটে একটা মিষ্টি স্বাদ অনুভব করলাম। সেটা জিভ দিয়ে চাটতেই একটা অমানসিক ইচ্ছে মনে জেগে উঠল। আমি এক গোটা ছত্রাক ছিঁড়ে নিলাম। তারপর আরো খেতে শুরু করলাম। কিছুতেই যেন আর তৃপ্তি হয় না। সাগ্রহে গেলবার সময় আমার গোলমেলে মাথায় সকালের ঘটনা উঁকি দিতে লাগলো। ভগবানেরই দান, আমার হাত থেকে মাটিতে সেগুলো পড়ে গেল। চরম দুর্দশাগ্রস্ত ও ভীষণ অপরাধী ভেবে তাঁবুর দিকে ছুটে ফিরে চললাম। আমার দিকে আমার বাগদত্তার তাকানো দেখে বুঝলাম ভালোবাসার সহজাত প্রবৃত্তিতে সে ব্যাপারটা জেনে ফেলেছে। তার নীরব সমবেদনা আমাকে অনেক সহজ করে তুলল। আমার হঠাৎ দুর্বলতার কথা তাকে বললাম, কিন্তু সেই অস্বাভাবিক বস্তু সম্বন্ধে কিছুই জানালাম না। অনাবশ্যক ভয়ে তাকে উত্তপ্ত করতে ইচ্ছে হলো না, কিন্তু আমার সারা শরীরে একটা আতঙ্কের সৃষ্টি হলো। জাহাজ থেকে এই দ্বীপে নেমে আসা একজনের যে পরিণতি দেখলাম, নিঃসন্দেহে বলতে পারি আমাদেরও ওই ভয়ঙ্কর অবস্থা ঘটবে। এরপর থেকে আমরা ওই ঘৃণ্য খাদ্য ত্যাগ করলাম, যদিও আমাদের রক্তের সঙ্গে তার প্রতি আকুল কামনা মিশে গেছিল। বিষণ্ণতার দণ্ড আমাদের ভোগ করতে হলো। দিনের পর দিন, রাতের পর রাত আমাদের দেহের উপর সেই ভীষণ ছত্রাকের দ্রুত সম্প্রসারণ হতে লাগলো। কিছুতেই তাদের গতিরোধ করতে পারলাম না। আমরা ক্রমে ছত্রাক হয়ে গেলাম। প্রতিদিনে চিন্তা কমে আসতে লাগলো। কেবল আমরা পুরুষ ও স্ত্রী হয়ে রইলাম। দিন দিন বাঁচার লড়াই ভয়ানক হয়ে উঠল। ভীষণ ছত্রাক খাবার দুরন্ত আগ্রহকে দমন করা কঠিন হয়ে পড়ল। এক সপ্তাহ আগে আমরা শেষ বিস্কিট খেয়েছি। তখন থেকে আমরা মাত্র 3টে মাছ ধরতে পেরেছি। আজ রাতে আমি মাছ ধরতে বেরিয়েছি। কুয়াশার মধ্যে তোমাদের নৌকোটা আমার দিকে এগিয়ে এলো। আমি তোমাদের ডাকলাম, বাকিটা তোমরা জানো। ভগবান তোমাদের আশীর্বাদ করুন, যে দয়া তোমরা এই পরিত্যক্ত জীবন দুটোর প্রতি দেখালে। জলে চুপ করে দাঁড় পড়া শব্দ পেলাম। আরেকটা, আবার সেই গলার স্বর। চলি, আবার দেখা হবে হয়তো, কিংবা হবে না। চলি, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। চারদিকে কুয়াশার ভেতর থেকে সেই ভয়াবহ ও শোকার্ত স্বর শেষবারের মতো শোনা গেল। ভগবান তোমাদের মঙ্গল করুন। বিদায়, বিদায়, বিদায়। আমাদের গলার স্বর
স্পষ্ট। ধীরে ধীরে দিনের আলো ফুটে উঠছে। দ্বীপচক্র বলে সূর্যরশ্মির ছটা সাগরের বুক চিরে জেগে উঠছে। কুয়াশায় তা নিষ্প্রভ। অনুজ্জ্বল আলোয় ফিরে যাওয়া নৌকোটা ছায়ারূপ দেখা যাচ্ছে। অস্পষ্টভাবে দেখলাম দাঁড়ের মাঝে কি যেন একটা তালে তালে দুলছে। হ্যাঁ, সেটা একটা স্পঞ্জ ভেবেছিলাম। বড় ধূসর বর্ণের একটা স্পঞ্জ। দাঁড় চলছে নৌকোর মতো, সেগুলোও ধূসর। দাঁড় ও হাতের সংযোগস্থল দেখার জন্য বৃথাই আমার দৃষ্টি ফিরছে। হঠাৎ মাথার দিকে চোখ পড়ল। দাঁড়টা পিছনে টানার সময় মাথাটা সামনে ঝুঁকছে। আবার জলে দাঁড় পড়ছে। নৌকোটা দূরে চলে যাচ্ছে। কিন্তু কিন্তু ওটা কি? ওঠানামা করছে মানুষ।